সামনের বছর বিয়ে আছে, আমার সাথে যোগাযোগ করেছিল এবং আজকে গৌতমদার এখানে ও ট্রাই করতে এসেছে খাবার। আমি সবসময় সবাইকে বলি ট্রাই করুন তারপর ডিসিশন নেবেন। এখন অবধি কী ট্রাই করলে? এখন অবধি স্টার্টার অলমোস্ট সবকটাই ট্রাই করেছি। চিকেন, একটা ফিশ ফ্রাই, তো মোটামুটি হ্যাঁ যথেষ্টই ভালো এবং এনাদের পরিবেশনটাও বেশ খুবই ভালো। চাইরা আজকে আমাদের এফডি ব্লক কমিউনিটি হলের পৈতে বাড়িতে আপনাদের মেনু দেখাবো। রেট হচ্ছে 1100 অ্যান্ড পিপল হচ্ছে 150। এই ফার্স্টে রয়েছে টি কাউন্টার, সব রকম চা আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে আপনাদের প্রেফারেন্স ওয়াইজ। অ্যান্ড এটা হচ্ছে মকটেল কাউন্টার, এই যে আমাদের মকটেল কাউন্টারের কার্ড, আমপোড়া শরবত, ভার্জিন মোহিতো অ্যান্ড ব্লু লেগুন। এটা হচ্ছে স্টার্টার্স, এটা রয়েছে চিকেন অলিভ, এর সঙ্গে রয়েছে বেবি ডায়মন্ড ফিশ ফ্রাই, তার সঙ্গে দু রকমের সস রয়েছে, এখানে চাটনি রয়েছে, কাসন্দি রয়েছে, অ্যান্ড এটা রয়েছে স্প্রিং রোল, অ্যান্ড এটা রয়েছে হারা ভাড়া কাবাব। চলো স্টার্টার কিন্তু একদম পুরো এক্সক্লুসিভ আছে। তো কী কী আছে প্রথমে বলেছি, হারা ভাড়া কাবাব, স্প্রিং রোল ভেজ, চিকেন অলিভ, এটা এর আগে কখনো খাইনি, খেলেও ওরকমভাবে আমি এই দেখো এখানে অলিভ দেওয়া আছে, খেয়াল করিনি, এবং এর সাথে হচ্ছে ফিশ ফ্রাই ছোট। তো প্রথমে আমি শুরু করছি হারা ভাড়া কাবাব দিয়ে। তো সবসময় বলি যে গৌতমদার স্টার্টার কিন্তু একদম প্রপার দোকানের মতো হয়, বাইরের রেস্টুরেন্ট বা দোকানে যেরকমভাবে বানায় সেরকমভাবে। স্পেশালি আমি ওনার ফিশ বলের খুব ফ্যান, আমি খুব সুন্দর, দোকানে যেমনি আমরা খাই অমনি তৈরি করে। এবার স্প্রিং রোল ভেতরটা, চলো খাওয়া যাক। স্প্রিং রোলটা লাভলি, হারা ভাড়া কাবাবের থেকেও ওয়ান লেভেল আপ। চিকেন অলিভ নতুনত্ব আমার কাছে একটা ডিশ, অনুষ্ঠান বাড়িতে স্পেশালি পৈতে বাড়িতে। বেশ সুন্দর, হালকা হালকা মশলা, অলিভের দারুণ টেস্ট, দারুণ ফ্লেভার, সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম প্রপার প্রিমিয়াম স্টার্টার। খুব কমন একটি স্টার্টার। ফিশ ফ্রাই, মাছ কোটটা মোটামুটি পাতলাই আছে, ফিশ ফ্রাইটা খুবই ভালো। সবার আগে চিকেন অলিভ, স্প্রিং রোল, ফিশ ফ্রাই, হারা ভাড়া খাওয়া। মেন কোর্সে আছে বেবি বাটার নান আছে, ডাল মাখানি আছে, চিকেন রেজালা আছে, অ্যান্ড এখানে রয়েছে হচ্ছে ফিশ ফুল ফ্লোরেন্টাইন, এটা জাফরানি পোলাও, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা মাটন ডাক বাংলো, চাটনি, এটা হচ্ছে পাঁপড়, এখানে গোলাপ জামুন আর সন্দেশ থাকবে এখানে, এখানে কেশর পিস্তা কুলফি হবে, এখানে ফালুদা রয়েছে টপিং দেওয়ার জন্য, এখানে হচ্ছে পানের কাউন্টার, এটা হচ্ছে জল, আর এটা হচ্ছে ভেজ কাউন্টার, এখানে আছে বেবি বাটার নান আছে, ডাল মাখানি আছে, পনির পাসিন্দা আছে, জাফরানি পোলাও আছে, মালাই কোফতা আছে, অ্যান্ড একটা মিক্স ভেজ আছে। একদম ছোট্ট করে একটু সামান্য পাস্তা, বাটার নান, ডাল মাখানি, ব্যাস 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 ব্যাস। চলো এগুলো আগে একটু টেস্ট করে দেখি কেমন। পাস্তা বা বেবি কর্নের কিছু না কিছু থাকে স্যালাড কাউন্টারে। জিনিসটা কিন্তু ছোট্ট করে থাকে কিন্তু সুস্বাদু, কেউ খায় না কেন বুঝি না, এর জন্য আলাদা করে ক্যাটারিং সার্ভিসগুলো কষ্ট করে এগুলো বানানোর পেছনে। বেবি নান, ডাল মাখনি যদি ভালো মতো দেখাতে বলি তাহলে এখানটা সব ধরনের ডালই আছে, রাজমা থেকে শুরু করে যত ধরনের ডাল হয়। ড্যাম গুড, মারাত্মক লেভেলের ভালো। আজকে 1100 টাকা প্রচুর খাবার, অনেক খাবার আছে প্রচুর, অ্যান্ড অনেক রকমের স্টাইলের ডিশও আছে। কারেক্ট, বেগ ফ্লোরেন্টাইন আছে, আপনি দেখতে পাবেন কিছুক্ষণ পরে, ওটা আজকে শো স্টপার বলতে পারেন। একদম ওটা আমিও লাইফে প্রথমবার খাচ্ছি, খাবো আর কি। এর সাথে একটু চিকেন রেজালা দিয়ে খেলে আমার আর একটু ভালো লাগবে, গ্রেভি দিয়ে, ব্যাস আর লাগবে না। এই পার্টির এখানে চিকেন রেজালাটা বলে সার্ভ হচ্ছে, হ্যাঁ স্বাভাবিক, রেজালা বলেই, হ্যাঁ কারেক্ট। তো চলো প্রথমে রেজালার গ্রেভিটা খাওয়া যাক। চমৎকার চমৎকার, মাটন রেজালার থেকে কোনো অংশ কম নেই। ঠাকুর কিন্তু এ ক্লাস, A1। সরি, ফিশ ফ্লোরেন্টাইন। কী মাছের তৈরি হয় এটা? ভেটকি মাছের। ভেটকি মাছ, দমদমে একটা পৈতে বাড়িতে, সেখানে পশ্চিমবঙ্গের খুব নামি দামি একজন ক্যাটারার করেছিল, সেখানে ইউনিক খাবার বাজেটের মধ্যে ছিল, আজকে আছে। এরকমভাবে যদি ক্যাটারিং সার্ভিসগুলো এগিয়ে আসে আমার মনে হয়
বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি খাবার কালচার কত হাই লেভেলে চলে যাবে সেটা মানে অ্যাড তো করা যায়, বাজেটের মধ্যে করা যাচ্ছে, এবার হচ্ছে সদ ইচ্ছা। একদম, কারণ লাইক যদি ক্যাটারার্স প্রোভাইড না করে নাহলে জানবে না তো, তারা করতে চাইবে একটা লোক আমার মতো মানে একটা সাধারণ লোক জানবে না যে এত ধরনের খাবারও এই সার্ভ করা যেতে পারে। তো প্রথমে সব মিশিয়ে একটা বাইট নেওয়া হবে। ভেটকির যে স্বাদ ফ্লেভার সেটা তো আছেই, প্রতিটা ইনগ্রিডিয়েন্টের আলাদা আলাদা করে আমি ফিল করতে পারছি, আমার শ্বাস প্রশ্বাস এবং টেস্ট বাডি গিয়ে মানে হিট করছে, খুব সুন্দর চমৎকার। আরেকটা বাইট অবশ্যই নেব। তবে এইখানে আমি বলতে পারি যে ফিশটা এত ভালো দেওয়া হয়েছে, ভেটকিটা দারুণ। অলওয়েজ কোয়ালিটিটা মেনটেন করি, কলকাতা ভেটকি আছে। আমি গৌতম দাকে রিকোয়েস্ট করব যদি এইটা আরেকটু কমের কোনো যদি প্লেট হয় তাতে যদি এটা অ্যাড করা যায়, ফিশ ফ্রাই বা এগুলো সরিয়ে যদি করা যায়, আমি গৌতম দাকে রিকোয়েস্ট করবো মানুষকে যেন অ্যাটলিস্ট উনি অফারটা করে যে আমি এর মধ্যে ফিশ ব্যাটার ফ্রাই বা ফিশ ফ্রাইটা সরিয়ে আমি এটা করে দিতে পারবো। জাফরানি পোলাও, একটা চিংড়ি এখানটায়, হ্যাঁ একটু গ্রেভি, একটা মাটন এখানটায়, যে কোনো একটা মাটন ওটাই দিয়ে দাও ছোট্ট। প্রথমে রাইসটা খাওয়া যাক, জাফরানি পোলাওয়ের কাজু কিশমিশ দিয়ে সুন্দর বাসমতি রাইস, একদম ডিসেন্ট খেতে, যেরকম হওয়া উচিত। মালাইকারি গ্রেভি দিয়ে মাখিয়ে খুব সুন্দর গ্রেভি হয়েছে মালাইকারির, মানে পারফেক্ট অনুষ্ঠান বাড়ির খাবার। চিংড়ি, অনেকে বলতে পারে যে চিংড়িটা ছোটো, না, চিংড়িটা 60-70 গ্রামের বাগদাই আছে, বড় চিংড়ি আছে, যেহেতু কাঠি দেয়নি, মাথা ফেলে দিয়েছে, এই জিনিসটা ভাজার পর ঘুরে গেছে। মাটন ডাক বাংলোর রোগান দিয়ে একটা বাইট হোক। মাটনই মাটন, নরম, কালারটা দেখো তাহলে বুঝতে পারবে, বাইট হোক। প্রিমিয়াম কাজই হয়, এক্সিলেন্ট। ফিশ ফ্লোরেন্টাইন তো মারাত্মক লেভেলের টেস্টি, পুরো চিজ দিয়ে ভরা, মানে খুবই ভালো লাগলো। আর ভেটকি মাছের ফ্লেভার প্লাস চিজ একদম ঘুলে ঘুলে মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছিল, খুবই ভালো ছিল খেতে। সন্দেশটা খেয়ে দেখি, দেখো কি সফট, খুব ভালো। ফালুদা খুব ভালো। তো আজকের ফাটাফাটি খাবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যে প্রাইসটা সেটা তোমাদের মনে হয় কি বেশি না কম না সঠিক সেটাও কমেন্ট করে জানাও। আর যারা বাজে কমেন্ট করবে ডাইরেক্ট ব্লক, না আলোচনা হতেই পারে, সমালোচনা হতে পারে, কিন্তু বাজে কথা আমি রাখছি না। বিকজ কেন রাখছি না তার কারণ আছে। এইটা 50, 60, 100, 150, 200, 400 টাকার বিরিয়ানির ব্লগ হচ্ছে না, এখানে একটা অনুষ্ঠান বাড়ির ব্লগ হচ্ছে, যেটা আমার এটা দেখে এমনও হতে পারে পার্টি এমন হয় যারা 2-4-5 লাখ টাকা খরচ করে বুকিং করে একটা অনুষ্ঠান করে, ইয়ারকি মারার কোনো জায়গাই নেই এখানে, পুরোটা ব্যাপারটাই সিরিয়াস। তো যারা ইয়ারকি মারার জন্য আসো একদম স্ট্রেট কাট ব্লগ, কোনো কমেন্ট ডিলিট না, পুরো ব্লগ। ভালো জিনিস দেখতে হলে ধৈর্য রাখতে হবে, আর যদি বাজে জিনিস দেখতে হবে, প্রচুর ছাপরি ফুড ব্লগার আছে, ওদের পেজে যাও, দেখে নাও, আমার কোনো আপত্তি নেই। বুকিং নাম্বার, আমাদের বুকিং নাম্বার হচ্ছে 9836055650, অ্যান্ড আরেকটা নাম্বার হচ্ছে 9836217491। বুকিং অ্যামাউন্ট আপনারা লাইক টোকেন মানি একটা দিতে পারেন আমাদেরকে, আর যদি টোকেন মানি ছাড়া যেটা আছে, যেটা আমরা লাইক কাজের 1 মাস আগে নিই, সেটা হচ্ছে 30% অ্যাডভান্স অফ দ্য টোটাল অ্যামাউন্ট। কাজের পর যখন আপনি খেয়ে নেবেন, খেয়ে নিয়ে যখন খুশি হবেন, তারপর বাকি অ্যামাউন্টটা, তার আগে না। আরে যা খাবার বানিয়েছে খুশি না হওয়ার কোনো জায়গা নেই। এবং আমি বলবো যে আজকের স্টার শো স্টপার এই ফিশ ফ্লোরেন্টাইন, এবং আমি বলবো যে ওদের সাথে ঝগড়া করো, মারামারি করো, বিদ্রোহ করো, যেটাই করো, তাও মেনুতে এটা রাখো, বাজেট কম বেশি যেটা করে হোক এইটা রাখো, আমি নেগোসিয়েশনের উপর এইটা রাখো। প্রচুর হয়েছে ফিশ ফ্রাই, প্রচুর হয়েছে কি বলবো, ফিশ বাটার ফ্রাই, তুমি বাদ দিয়ে দাও, তুমি ওই ফিশ কি যেন বলে, ওই যে ভাপা পাতুরিও বাদ দিয়ে দাও, তিনটেই বাদ দিয়ে দাও, কিন্তু এইটা রাখো। দেখো অনুষ্ঠান বাড়িতে তুমি যতই খরচ করো সব তোমার জন্য খরচ হচ্ছে, বাট যেটা তুমি খাবারে খরচ করছো সেইটা লোকের জন্য খরচ হচ্ছে, ঠিক আছে? তো লোক এটা মনে রাখবে যে তোমার বিয়েতে বা তোমার ছেলের অন্নপ্রাশন বা পৈতেতে জন্মদিনে একটা ডিশ খেয়েছিলাম, সেটা হচ্ছে খাইনি এই কথা আমি জোর দিয়ে বলছি।
বোল্ড হয় না, বোল্ড করে লেখা হয়, আমি বোল্ড করে লিখে দিচ্ছি, এইটা তুমি গৌতমদার ক্যাটারিংয়ের থেকে নাও। চলো ভিডিওটা অনেক বড় হয়েছে, রাখছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও। চলো টাটা, বাই বাই, জয় হিন্দ।